এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কেউ কি আছেন বিমানবন্দরে? সার্বিক পরিস্থিতি জানাবেন। টিপু, আপনাকে ধন্যবাদ। পুরোপুরি একটি জগা খিচুড়ি পরিস্থিতি বলা চলে মালয়েশিয়ার শ্রমিক যাওয়া নিয়ে। হঠাৎ করে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হলো এই তারিখের মধ্যে আসতে হবে এবং সেটি খুবই কম সময়, এবং এই সময়ের মধ্যে অন্তত 30,000 শ্রমিক প্রস্তুতি নিয়েছিলেন যাবেন বলে, কিন্তু তাদের ভিসা তৈরি হয়ে গেল। টিকিট পাওয়ার ক্ষেত্রে যখন এয়ার টিকিটের বিষয় আসলো তখনই এসে শুরু হলো বিপত্তি। এই মুহূর্তে হাজারো শ্রমিক টিকিটের অভাবে টিকিট না পেয়ে যেতে পারছেন না, এবং অনেকেই আবার এরকম আছেন গতকাল থেকে অপেক্ষা করছেন, টিকিট তাদের কাছে আছে কিন্তু টিকিটের যে ফ্লাইট নাম্বার সেই ফ্লাইট নাম্বার নেই, অর্থাৎ ভুয়া টিকিট। আমি একটু যদি দেখাই বিমানবন্দরের পরিস্থিতি এই মুহূর্তে, অসংখ্য মানুষ, অসংখ্য যারা মালয়েশিয়া যেতে চান, বিশেষ করে যদিও এখানে অনেক দেশে যাওয়ার মানুষ যাত্রী আছেন, কিন্তু এর মধ্যে মালয়েশিয়ার সংখ্যাই বেশি, এবং মালয়েশিয়ার শ্রমিক ভিসা যেহেতু আজকেই শেষ হচ্ছে এই কারণেই পরিস্থিতিটা একটু জটিল আকার ধারণ করেছে। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা শুনছিলেন, আমি এমন একটি পরিস্থিতি চলছে যেখানে শ্রমিকরা যেতে পারছেন না মালয়েশিয়ায়, আজকেই যাওয়ার শেষ দিন, এবং আজকে যেতে না পারলে অনেকেই 5 থেকে 6 লাখ টাকা খরচ করে তাদের এই ভিসা করেছেন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে হোক, বিভিন্ন দালাল ধরে হোক, তাদের এই পুরো টাকাটি মার যাবে, এটি বলাই চলে। এটি আগেও ঘটেছে এরকম ঘটনা, এই দালালের খপ্পরে পড়ে টাকা মার যাওয়া। কিন্তু এবার ভিসা পেয়েছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু মালয়েশিয়ার ঘোষণা কালকের মধ্যে ঢুকতে হবে। ঘোষণাটি এসেছে খুবই কম সময়ের মধ্যে, এবং এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে টিকিট ম্যানেজ করে যাওয়া, এবং অনেকের কাছে তারা যে এজেন্সির মাধ্যমে ভিসা করেছেন সেই এজেন্সিগুলো তাদের কাছে ভুয়া টিকিট ধরিয়ে দিয়েছে, আর সেই টিকিটের আশ্বাস নিয়ে তারা এখন বসে আছেন। এয়ারপোর্টে গতকালকে ভিতরে ঢুকেছিলেন অনেকে, আজকে আর সেই বেশিরভাগ যাদের গতকালকে ফ্লাইট ছিল তাদেরকে আজকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। মোটামুটি একটা জগা খিচুড়ি অবস্থা, এবং ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা, এটা বলাই চলে, এবং তারা যে বিপুল সংখ্যক টাকা খরচ করে যাওয়ার চেষ্টা করছিলেন। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। তাদের সেই আশায় একেবারেই গুড়ে বালি অবস্থা। এবং আমি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রীর কথা বলি, কিংবা প্রবাসী কল্যাণের যারা আসলে এই শ্রমিকদেরকে পাঠানোর ব্যাপারে মূল দায়ী, কিংবা মূল দায়িত্ব দেশের এই পক্ষ থেকে, দেশের এই অংশে, তারা কি করছেন এমনটি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আপনি বলছিলেন যে আজকে সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দেওয়া হয়েছে, সেই ফ্লাইটটিতে যেতে পারবেন 271 জন যেতে পারবেন, কিন্তু শ্রমিক তো অপেক্ষা করছেন, দেখছেন হাজার হাজার শ্রমিক। অর্থাৎ আজকে এখানে যেমন আছে এর বাইরেও অনেকে আছে, অনেকে যাদের যে এজেন্সির মাধ্যমে চেষ্টা করছেন, যে দালালের মাধ্যমে সে গিয়েছেন, অর্থাৎ এজেন্টের মাধ্যমে, এই জায়গাগুলোতে তারা দৌড়াদৌড়ি করছেন কিংবা চেষ্টা করছেন শেষ মুহূর্তে হলেও কোনো না কোনোভাবে যাওয়ার। কিন্তু আমি যতদূর খোঁজ পেয়েছি এখন পর্যন্ত বিমানের কিংবা বিভিন্ন ইউএস বাংলা কিংবা আরও যে বিমানগুলো মালয়েশিয়ায় যায় তাদের সাথে খোঁজ দিয়ে জানতে পেরেছি তাদের আজকে যে ফ্লাইটগুলো আছে প্রত্যেকটি ফ্লাইটই পুরোপুরি বুকড, এবং এই কারণে টিকিটের দামও শেষ মুহূর্তে এসে অনেক বেড়েছে। ওয়ান ওয়ে টিকিটের দাম যেখানে 30,000 টাকা, সেখানে টিকিটের দাম এই মুহূর্তে 95,000 থেকে 1,08,000 পর্যন্ত শেষ মুহূর্তে গেছে। এই কারণে বলা চলে যে শ্রমিকরা এখন অপেক্ষা করছেন এই বিমানবন্দরে, তাদের একেবারে মাথায় হাত পড়তে চলেছে। এবং মন্ত্রণালয়ের কথা বলছিলাম, মন্ত্রণালয়ের যিনি জনসংযোগ কর্মকর্তা তার সাথে আমি যোগাযোগের চেষ্টা করলাম, কারণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে এসছেন তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, আজকে বিকেলে হয়তো তিনি দেশে ফিরবেন। এবং পিআরওর সাথে যোগাযোগের চেষ্টা করলাম, আজকে শুক্রবার হয়, আমি জানি না শুক্রবার হয় কিনা, তার আমি যোগাযোগ করতে পারিনি, তার ফোন বন্ধ পেয়েছি। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করলাম, তারা একটি ফ্লাইট বিশেষভাবে তারা চালু করেছে যেটাতে 271 জন যেতে পারবেন। এছাড়া আর কোনো ব্যবস্থাপনা কিংবা এই যে শ্রমিকরা বিপদে পড়লেন, এই বিপদে পড়া শ্রমিকদের নিয়ে আসলে কে ভাবছেন এই মুহূর্তে এটি আমিও নিজেও বুঝতে পারছি না। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মূল ভাবার জায়গা, তারা কতটা ভাবছেন সেটি, আবার অন্যদিকে মালয়েশিয়া কেন হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্ত নিল যখন এই পুরো প্রক্রিয়াটি চলমান, ঠিক সেই সময়টিতে এসে মাত্র 10-15 দিন সময় দিয়ে বন্ধ করে দেওয়া হলো, ভিসার প্রক্রিয়া শেষ হলো, কিন্তু টিকিটের অভাবে এই স্বল্প সময়ে টিকিটের ব্যবস্থা যে করা যাবে না এটি খুব সহজ একটি বিষয়, এটা যে কেউ বুঝতে পারে যে এই সময়ের মধ্যে টিকিট ব্যবস্থা করা সম্ভব না। আমি যদি একটু একজন শ্রমিকের সাথে কথা বলি, আপনি কি মালয়েশিয়া যাচ্ছেন? মালয়েশিয়ার শ্রমিক এখানে একজন আছেন, আপনি নিশ্চয়ই তার সাক্ষাৎকারের আগেও শুনছিলেন, তার সাথে কথা হচ্ছিল আমার, একটু আবারও তার সাথে কথা বলি, আপনার গল্পটা একটু জানতে চাই, পুরোপুরি কি হয়েছে আসলে আপনার সাথে? গল্পটা হচ্ছে যে আমার পরশু দিন টিকিট দিয়েছে সন্ধ্যে 7টায়, দেওয়ার পরে দালালরা বলছে খুব তাড়াতাড়ি চলে যাও এয়ারপোর্ট, নাইতে হলে ফ্লাইট মিস করবা। আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে বুকিংয়ে গেলাম, বুকিংয়ে যেয়ে আপনার পাসপোর্ট
ভিসা আর হচ্ছে যে টিকিট দেখতেছিল, সব কিছু দেখতেছিল। দেখার পরে কি ব্যাপার, টিকিটে আমার টিকিট নাম্বার নাই, আমার নাম আসছে না। এখন বলছে যে আমরা তো বুঝতে পারছি না যে আপনার কি লাইন, তা আপনি হলো গিয়ে ইয়েতে এজেন্সিতে ফোন দেন। এজেন্সির সাথে যোগাযোগ করেন, দালালের সাথে যোগাযোগ করেন, পরে যোগাযোগ করে যোগাযোগ করে এখন বসে আছি, সে দালাল আর আসছে না, ফোনও আর ধরে নাই। হ্যাঁ, এখন কোনো যোগাযোগ নেই, তোর যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ বিচ্ছিন্ন। কত খরচ হয়েছিল এই ভিসা পেতে? 6 লক্ষ টাকা মোট। 6 লক্ষ টাকা, মোট 6 লক্ষ টাকা খরচ। আমি এরকম আরো কয়েকজনের সাথে কথা বলেছি, কারো 5 লাখ, কারো 5.5 লাখ, কারো 6 লাখ, এরকম বিভিন্ন রকম। আমি যদি একটু ভিসাটা দেখাই, এই ভিসায় মেয়াদ আছে, এটা মে মাস চলছে, জুন জুলাই আগস্ট পর্যন্ত মেয়াদ আছে। কিন্তু যেহেতু মালয়েশিয়া সরকার বলেছে, তাদের সিদ্ধান্ত যে আজকের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে, শ্রমিক ভিসায় যারা মালয়েশিয়া যেতে চান তারা যদি আজকের মধ্যে প্রবেশ করতে না পারেন তাহলে এই ভিসাটি ইনভ্যালিড, মানে কোনো মতে এই ভিসায় আর প্রবেশ করা যাবে না। আমি জানি না এই 6 লাখ টাকা খরচ করে যে শ্রমিকরা যাওয়ার চেষ্টা করছিলেন মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে, আবার যদি ওই দিককার কথা বলি, অনেকে আবার বাংলাদেশের টিকিট না পেয়ে বাংলাদেশের এই অংশে বাড়তি টিকিটের খরচ করে অনেকে বিভিন্ন ধরনের ট্রানজিট নিয়ে, কেউ অন্য দুবাই কিংবা কেউ থাইল্যান্ড, এরকম বিভিন্ন ধরনের ট্রানজিট নিয়ে তারা মালয়েশিয়ায় ঢুকেছেন, এরকম ঘটনাও আছে। অন্তত 5 থেকে 6 হাজার শ্রমিক এই মুহূর্তে মালয়েশিয়ার এয়ারপোর্টে অপেক্ষা করছেন এবং 3 দিন ধরে অপেক্ষা করছেন। কবে তারাও ঢুকতে পারবেন এটিও নিশ্চিত না। মানে পুরোপুরি একটি বিপর্যয় বলা চলে আমার কাছে মনে হচ্ছে পুরো ঘটনাটি নিয়ে, যে হঠাৎ করে কেন এই শ্রমিকদেরকে এত বড় একটি তালবাহানার মধ্যে ফেলা হলো, এবং সেই তালবাহানার দায় কার এটিও কেউ জানে না, এবং দায় কে নেবে সেজন্য কেউ এগিয়েও আসছে না। সব মিলিয়ে একটি বিপর্যস্ত অবস্থা। আর কে আছেন এখানে? মালয়েশিয়া যাবেন কেউ আছেন আশেপাশে? আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলে শেষ করি। আপনি তো মালয়েশিয়া যাবেন, হ্যাঁ মালয়েশিয়া। আপনার কি অবস্থা? কত টাকা লেগেছিল টিকিট করতে? আমাদের ভিসা করতে লাগছে 5,80,000 টাকা। 5,80,000। 5,80,000 আপনি আপনার এজেন্সি কি বলছে এখন? যোগাযোগ করতে পারছেন এজেন্সির সাথে? এজেন্সির সাথে যোগাযোগ নেই তো কোনো। কোনো যোগাযোগ নেই? না, কোনো যোগাযোগ। আপনার যাওয়ার কথা কবে? গতকাল রাতে 11:55 গতকাল রাত 11:35 আপনার ফ্লাইট চলে গেছে। ফ্লাইট চলে জি, গেছে। মানে আর টিকিটের নাম্বার তো, টিকিটও তো ভুয়া, টিকিটের নাম্বার ছিল না, একই রকম। তো মোটামুটি এই ছিল আমার কাছে সবকিছু। এর এই একই অবস্থা এই অনেক শ্রমিকের। আমি এখানে এসে পাচ্ছি কিছু, আর যেটি সংখ্যা এখন পর্যন্ত বলা হচ্ছে 30,000-এর আশেপাশে, সেটি পুরোপুরি সঠিক নাও হতে পারে, এটা নির্ভরযোগ্য সূত্রে না পাওয়া। কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে অন্তত 2 থেকে 250 শ্রমিক এরকমভাবে অপেক্ষা করছেন, এর বাইরে অসংখ্য আছেন, এবং গতকাল অনেকে ফিরে গেছেন না পেয়ে। এই ছিল আমার কাছে। সজল দাস, আপনাকে ধন্যবাদ।